শুরুতেই আমরা কিছু ছোট ছোট বাক্য পড়বো। হ্যাঁ, বাক্য পড়ার কারণ হচ্ছে কিছুক্ষণ পরে আমরা কিছু কোয়েশ্চেন্স মেক করব। ওকে, আমি ক্লাসে দেখাবো কিভাবে সহজ ওয়েতে আমরা ইংলিশটা শিখতে পারি। সারা জীবন তো ওই যে গ্রামার করতে করতে ভয় পেয়ে আসলে আর শেখা হয় না, তাই না? সো আজকে দেখাবো কিভাবে খুব ইজি ওয়েতে আই ক্যান টিচ ইউ স্পোকেন ইংলিশ। সো প্রথমে কি বলেছি, কিছু রিডিং পড়বো, কিছু সাবজেক্ট এবং ভার্বকে পরিচিত হওয়ার জন্য। কারণ আমাদের কথা বলার জন্য মানুষ এবং কর্ম লাগবে, তাই না? সো মানুষ কোনগুলো, যেমন আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট, এরা সবাই মানুষ। এবং ভার্ব কোনগুলো, যেগুলো আমরা বেসিক্যালি কাজ করি। যেমন ইট মানে খাওয়া, গো মানে যাওয়া, ওয়াক মানে হাঁটা। আচ্ছা, একজন মনে জয়েন করতে পারছে না, আমি একটু লিঙ্কটা দিচ্ছি। অর্থাৎ যেই ওয়ার্ডস গুলো দিয়ে আমরা কোনো কাজ করা বোঝাবো সেটাই হচ্ছে ভার্ব বলে। সো এই ভার্বের লিস্টটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। ভার্ব গুলো জানলে মোটামুটি আমরা কিন্তু ইংলিশে কথা বলতে পারি। আচ্ছা, সো এখানে দেখতে পাচ্ছেন কিছু ছোট ছোট বাক্য, তাই না? একদম ছোট বাক্য। এই ছোট বাক্য দিয়েই মূলত আমরা একদম বেসিক শিখবো। এরপরে আমি আপনাদের শেখাবো হাউ টু আস্ক কোয়েশ্চেন এন্ড আনসার্স, কিভাবে প্রশ্ন উত্তর করা যেতে পারে। ওকে, সো আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো, যাকে ডাকবো তারা একটু সাড়া দিবেন। হ্যাঁ, না হলে স্পোকেন ইংলিশ কোর্স শুধু আমি বললেই হবে না। হ্যাঁ, আপনাদেরকে কথা বলতে হবে, না হলে শুধু শুনে শুনে কিন্তু স্পোকেন হবে না। আচ্ছা, ইয়াকুব আলী ভাই একটু ওপেন করে ফেলবেন কাইন্ডলি মাইক্রোফোনটা। ইয়াকুব ভাই, ওকে, আপনি একটু পড়ে শোনাবেন ছোট ছোট কিছু বাক্য। ওকে, ঠিক আছে ইয়াকুব ভাই, থ্যাংক ইউ। পড়েন তো ভাই, দেখি কি লেখা আছে, একটু দেখে দেখে খুব দ্রুত পড়বেন। এই যে সেন্টেন্স বলেন, আই ইট আমি খাই, ওইটা আমরা খাই, দ্রুত। আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, ওকে, হি ইট সে খায়, শি ইট সে খায়, ওকে, দে ইট তারা খায়, ওকে। ইট ইট ইহা খায়। ইহা খায়। তবে এখানে একটা কথা বলছি, আমরা কিন্তু এই যে সেন্টেন্স গুলো পড়ছি জানা সেন্টেন্স, কিন্তু এগুলো স্লো পড়বো না। আমরা যত দ্রুত পড়বো আমাদের মুখের জড়তা কাটবে। অর্থাৎ আইট আমি খাই, ও থামবো না, একটানা পড়েন তো ভাই, দেখি আরেকবার ইয়াকুব ভাই, একটানা বলেন। আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তুমি খাও, হুম, হি ইট সে খায়, তুমি খাও, হি ইট সে খায়, শি ইট সে খায়, দে ইট তারা খায়, ইট ইট ইহা খায়, ওকে। ইট ইট ইহা খায়। একটু একটু এই সেন্টেন্স গুলোর পরিচয় আমি দিয়ে আবার আপনাকে পড়াচ্ছি। ওকে, সবাই একটু খেয়াল করবেন। আচ্ছা, একজন জয়েন জি করতে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আবার আপনাকে পড়তে দিচ্ছি, সবাই খেয়াল করবেন। আমরা এই যে সেন্টেন্স গুলো পড়ছি এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। টেন্স জানতে হবে, এটা বাধ্য। আপনি ভয় পান কিংবা ভয় না পান, ইট ডাজেন্ট ম্যাটার। গ্রামারের আর পার্ট গুলো আপনি জানেন বা জানেন না, এটাও কোনো ম্যাটার না। কিন্তু ম্যাটার হচ্ছে আপনাকে অবশ্যই টেন্স জানতে হবে। সো টেন্সটা আমি খুব সহজ ওয়েতে বোঝাবো, ছোট ছোট বাক্যের মাধ্যমে বোঝাবো ইনশাল্লাহ, যাতে আপনার কাছে বড় বড় বাক্যগুলো ইজি হয়ে যায়। ওকে, সব একটু খেয়াল করব। আই ইট আমি খাই, এখানে কিন্তু একটা গ্রামার ইউজ করা হয়েছে, হি ইটস, এবং শি এবং ইটের ক্ষেত্রে রেড মার্ক প্রয়োগ করা হয়েছে। সো রেড মার্ক কেন প্রয়োগ করা হয়েছে, এগুলোকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা এস যুক্ত করেছি, এবং নিচে যে শব্দগুলো আছে এগুলোর সাথেও আমরা এস যুক্ত করেই পড়বো। ওকে, ইয়াকুব ভাই এবার আপনি পড়বেন আই রাইট আমি লিখি। একটু খেয়াল করেন, ইট বাদ, ইটের পরিবর্তে এখন আমরা রাইট দিয়ে আরো অনেকগুলো সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। ওকে ইয়াকুব ভাই, মাইক্রোফোন ওপেন করেছেন? আচ্ছা, জি একটু পড়েন তো ভাই, রাইট দিয়ে পড়বেন, আই রাইট আমি লিখি, উই রাইট দ্রুত পড়বেন, কিন্তু এখানে এস যুক্ত করবেন। বলেন তো দেখি, আই রাইট আমি লিখি, শুরু করি। হুম, আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লিখো, ইউ রাইট তোমরা লিখো, হুম, হি হি রাইট সে লিখে, শি রাইট সে লিখে, ওকে। দে রাইট তারা লিখে, ইট রাইট ইহা লিখো। আচ্ছা, এখানে একটা কথা আছে, এটা টাং টুইস্টার মনে করেন, মুখের এক্সারসাইজ। আপনি যত ফাস্ট পড়বেন এটা কিন্তু এক ধরনের টেকনিক। অর্থাৎ মুখের জড়তা, আপনাদের কিন্তু সবাই ইংলিশ জানেন কম বেশি। আমি যদি বলি যে ভাই ডেইলি রুটিন বলেন, তো আপনি থেমে থেমে হলেও বলতে পারবেন। কিন্তু যে মুখে জড়তা নেই, মানে মুখে গতি নেই, জড়তা অনেক বেশি, জানো? আমরা এইভাবে পড়ি না, এই কারণে মুখটা আমাদের ক্লিয়ার না। আপনি রাইট দিয়ে আরেকবার পড়েন দেখি, হেভি ফাস্ট পড়বেন, মাঝখানে থামবেন না। বলেন তো দেখি আবার। আই রাইট আমি লিখি, উই রাইট আমি লিখি, বলেন ইয়াকুব আই ভাই। রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লিখো, ইউ রাইট তোমরা লিখো, হি রাইট সে লিখে, শি রাইট সে লিখে, দে রাইট তারা লিখে, ইট রাইট ইহা লিখো। ওকে, ইহা লেখে।
ঠিক আছে, থ্যাংক ইউ ইয়াকুব ভাই। আবার আপনার কাছে একটু পরে আসছি আমি সেন্টেন্স নিয়ে। সবাই একটু খেয়াল করেছেন, আমরা প্রথমে প্রত্যেকটা ক্লাস শুরুতেই যে কাজটা আমি বেসিক্যালি করাই, সেটা একটা টেন্স ধরে আমি ছোট বাক্য দিয়ে আগে আপনাদের গতি বৃদ্ধি করি। মুখের জড়তা কাটাতে হবে ভাই, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তাহলে আপনার সেন্টেন্স শুরুতে একটু ভুল হলেও আপনি যদি বলা শুরু করতে পারেন, তারপর আস্তে আস্তে দেখবেন এই জিনিসটা আপনার কাছে ইন্টারেস্টিং হবে, মজা লাগবে। আচ্ছা, দেখি আরেক ভাইয়ের কাছে যাই আমি একটু। জি, কথা বলতে আপনারা লজ্জা পাবেন না ভাই, হ্যাঁ, কারণ কথাই বলতে হবে আপনাদের। রাজু ভাই, একটু ওপেন করে ফেলেন। রাজু ভাই, একটু মাইক্রোফোন ওপেন করবেন। ওকে, রাজু ভাই, আপনি জি স্যার। নেক্সট নেক্সট ওয়ার্ড পড়বেন কি, সেটা গো মানে যাওয়া। বলেন তো, আই গো আমি যাই, একদম ঝড়ের গতিতে পড়ে ফেলেন দেখি। আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি গোজ সে যায়, শি গোজ সে যায়, দে গো তারা যায়, ইট গোজ ইহা যায়। ফ্যান্টাস্টিক, এবার রান দিয়ে বলবেন। ভেরি গুড, ফ্লুয়েন্সি। বলেন রান। আই রান আমি যাই, উই রান আমরা যাই, না ইউ না রান না না তোমরা না, যাও, তুমি রান যাও। মানে দৌড়াই, রান। আবার বলেন। ও সরি 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 সরি। ইটস ওকে, নো ও প্রবলেম। আই রান, বলেন। আই রান আমি দৌড়াই, উই রান আমরা দৌড়াই, ইউ রান তুমি দৌড়াও, ইউ রান তোমরা দৌড়াও, হি রানস সে দৌড়ায়, শি রানস সে দৌড়ায়, দে রান তারা দৌড়ায়, ইট রানস ইহা দৌড়ায়। ওকে, ফ্যান্টাস্টিক, ফ্লুয়েন্সি, ভেরি গুড। ঠিক আছে, আমি আবার একটু পরে একটু আপনার কাছে আসছি রাজু ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর একজনকে দিয়ে পড়াবো, এরপরে আমি শেখাবো কিভাবে এই ফরম্যাট দিয়ে আমরা প্রশ্ন উত্তর করতে পারি, কারণ প্রশ্ন উত্তরটা করাই হচ্ছে আমাদের মেইন পার্ট। আচ্ছা, আরেকজনকে কাকে ডাকবো আমি? মমিনুল ভাই, একটু ওপেন করে ফেলেন। মমিনুল ভাই, ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদেরকে একটু কথা বলতে হবে, শুধু শুনলে আমরা বেনিফিটেড হব না। জি, মমিনুল ভাই, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? ওপেন করে ফেলেন, দেখেন নিচের দিকে একটা মাইক্রোফোন আছে। অথবা নাসিম উদ্দিন ভাই, একটু ওপেন করে ফেলেন। নাসিম ভাই, আচ্ছা, পেরেছেন তাই না মমিনুল ভাই? আচ্ছা, অনেকে ওই মাইক্রোফোন ওপেন করতে পারে না। আচ্ছা, একটু ওয়াক দিয়ে পড়েন তো ভাই, দেখি মমিনুল ভাই কত ফাস্ট পড়তে পারেন। আই ওয়াক আমি হাঁটি, দ্রুত পড়বেন। স্টার্ট। আইওয়াক আমি হেঁটি, আইওয়াক আমি হেঁটি, উইওয়াক আমরা হাঁটি, ইউওয়াক তুমি হাঁটো, ইউওয়াক তোমরা হাঁটো বা তোমরা, হ্যাঁ। হি ওয়াক্স সে হাঁটে, শি ওয়াক্স সে হাঁটে, দি ওয়াক তারা হাঁটে এবং ইট ওয়াক্স ইহা হাঁটে। আবার বলেন, আরেকবার, বেঁধে বেঁধে গেছে, আবার বলেন। আই ওয়াক। আইওয়াক আইওয়াক আমরা আইওয়াক আমি হাঁটি, উইওয়াক আমরা হাঁটি, ইউওয়াক তুমি হাঁটো, ইউওয়াক তোমরা হাঁটো, হি ওয়াক্স সে হাঁটে, শি ওয়াক্স সে হাঁটে, দি ওয়াক তারা হাঁটে, ইট ওয়াক্স ইহা হাঁটে। ভেরি গুড। আরেকটা পড়বেন হেল্প দিয়ে, আমি সাহায্য করি। বলেন তো, আই হেল্প। আই হেল্প আমি সাহায্য করি, উই হেল্প আমরা সাহায্য করি, ইউ হেল্প তুমি সাহায্য করো, ইউ হেল্প তোমার সাহায্য করো, হি হেল্পস সে সাহায্য করে, শি হেল্পস তারা সাহায্য করে বা সে সাহায্য করে তিনি, দি হেল্পস তারা সাহায্য করে এবং ইট হেল্পস ইহা সাহায্য করে। করে। ঠিক আছে, থ্যাংক ইউ মোমেন ভাই, আবার আপনার কাছে আসছি। সবাই একটু খেয়াল করবেন, হ্যাঁ। আমরা এতক্ষণ কিছু সিম্পল সেন্টেন্সেস পড়েছি। দিস সেন্টেন্সেস আর রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। আমরা রেগুলার কথা বলতে গেলে আমাদের এই বাক্যগুলো সবচেয়ে বেশি প্রয়োগ করে থাকি। এখন এই যে নিচে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছেন, তাই না? আমি একটা ফরম্যাট দিয়ে এবার প্র্যাকটিস করাবো। আশা করি প্রত্যেকটা প্রশ্ন আপনারা নিজেরাই করতে পারবেন। যেমন, ডু ইউ গো, তুমি কি যাও? তারপর, ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? প্রশ্ন করাটা একজন স্পিকারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং ভয়ের কারণ হচ্ছে আমরা প্রশ্ন করতে পারি না। সো প্রশ্ন করার খুব সহজ আমি ওয়েজ দেখাচ্ছি, এবং আমরা যখন ক্লাসে প্র্যাকটিস করব, যখন একজনকে আমি বাংলা বলবো, তখন ক্লাসের সবাই ইংলিশ প্র্যাকটিস করবেন, হ্যাঁ। তাহলে পুরো ক্লাস জুড়ে আপনার মুখ চলতে থাকবে, আপনি প্র্যাকটিসের মধ্যেই থাকবেন। এবার দেখেন, আমরা এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে দুই ধরনের প্রশ্ন করে থাকি। এই যে দেখেন, এখানে লিখেছি ডু ইউ গো, গো মানে যাওয়া। তাহলে দুই ধরনের প্রশ্ন কি কি? একটা ইয়েস নো কোয়েশ্চেন, যেটা হ্যাঁ বোধক বাক্য, মাথা নেড়ে আনসার করতে পারবেন। যদি বলি, ভাই আপনি কি অফিসে যান? আপনি বললেন হ্যাঁ অথবা না, তখন এই জাতীয় সেন্টেন্সকে আমরা ডু দিয়ে শুরু করতে হবে। আরেকটা আছে যেটা কিনা WH ওয়ার্ড দিয়ে শুরু করতে হয়, যেমন ওয়েন, ওয়্যার। এই যে নিচে দেখেন সব WH ওয়ার্ড। আমরা যখন প্র্যাকটিস করব, এই সবগুলো ওয়ার্ডস দিয়ে আস্তে আস্তে প্র্যাকটিস করা শিখবো। সো এখানে ওয়েন ডু ইউ গো লিখেছি, তার মানে প্রথমটা কি, তুমি কি যাও, এরপরে তুমি কখন যাও। এখন আমি এই ফরম্যাট দিয়ে কিছু বাক্য তৈরি করব। সো আমি এখন বাংলা বলবো, আপনারা ইংলিশ করবেন, এবং আমরা ইংলিশ আনসারও চেষ্টা করব। ওকে, নাসিম উদ্দিন ভাই, একটু ওপেন করেন দেখি মাইক্রোফোন। খুব ছোট ছোট বাক্য আমি শেখাচ্ছি আজকে, হ্যাঁ। সবাই নাসিম ভাইয়ের সাথে জি একটু স্যার। মুখ মেলাবেন প্লিজ। নাসিম ভাই, আপনার জন্য প্রথম ওয়ার্ড গো। এবার বলেন তো দেখি, তুমি কি যাও ইংলিশটা কি হবে? দ্রুত চেষ্টা করবেন। তুমি কি যাও? বলেন কি হবে? ডু ইউ গো। Do you go? হ্যাঁ, Do you go? ইয়েস। এবার যদি আনসার করেন হ্যাঁ আমি যাই, কি হবে?
হ্যাঁ আমি যাই। ইয়েস। Yes, you. When do you go? না 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 এটা না, এবার আনসার করবেন। হ্যাঁ আমি যাই, এটা আমি যাই ইংলিশটা কি বলেন তো ভাই? আমি যাই, আমি যাই, তাহলে I আই am go. I am go. এম হবে না। এই যে এতক্ষণ কি এম এর চ্যাপ্টার পড়েছি আমরা, দেখেন আই এর সাথে সিম্পল ভার্ব বসাচ্ছি, তাহলে গো মানে যাওয়া, তাহলে আই গো মানে আমি যাই, তাই না? আই গো মানে কি I go. আমি যাই। তাহলে আবার বলেন তো, হ্যাঁ আমি যাই, কি হবে? ইয়েস, Yes. ইয়েস আই গো। Yes, I go. এবার তুমি কোথায় যাও, তাহলে এই লাইনটা পড়েন তো কি আছে? তুমি কোথায় যাও? ওয়্যার, বলেন তুমি কোথায় যাও? দেখেন ওয়্যার কি আছে বলেন? ওয়্যার Where do you? গো, Where do you go? পুরোটা বলেন। আবার বলেন তো দেখি, ওয়্যার। Where do you go? ইয়েস, আমাদের এই প্রশ্ন শিখতেই হবে স্পোকেনের জন্য, আদারওয়াইজ শুধু তো আনসার দেব না, আমাদের প্রশ্নও করতে হবে। এবার বলেন তো, আমি অফিসে যাই, কি হবে? আমি অফিসে যাই, আই, Where do you office? হ্যাঁ হলো না, আই গো টু অফিস হবে। I go to office. ইয়েস, তাহলে আমি অফিসে ইংলিশটা কি হবে? আই গো টু, Go to office. ইয়েস আই গো টু অফিস মানে আমি অফিসে যাই। এবার যদি আপনাকে প্রশ্ন করে আরেকটা, যে আপনি কিভাবে অফিসে যান, হাউ মানে কিভাবে, তাহলে কি বলবো? দেখে দেখে বলেন তো, আপনি কিভাবে অফিসে যান? হাউ How do you go? গো টু অফিস, পুরোটা শেষ করেন। Go to office. ইয়েস, তাহলে এবার যদি বলেন আমি যাই, কি হবে ইংলিশটা? আমি যাই, আই I go. আই গো, তাহলে অফিসে যাই কি হবে? আমি অফিসে যাই, আই I go. টু অফিস। I go to office. আচ্ছা, আমি বাসে করে অফিসে যাই, কি বলতে পারি? আই I go to office. হ্যাঁ, বাই বাস। By bus. ইয়েস, বাই বাস। আচ্ছা, অসুবিধা By নেই bus. নাসিম ভাই, আপনার ইংলিশটা খুব উইক আছে, ডাজন্ট ম্যাটার। আপনি আমার কথা কি বুঝতে পারছেন ক্লিয়ারলি? জি। আচ্ছা ঠিক আছে নাসিম ভাই, সমস্যা নেই, ইনশাল্লাহ আবার কথা হবে একটু পর আপনার সাথে। আমি আরো দুইজনকে ধরি, হ্যাঁ দেখেন অনিক ভাই, একটু মাইক্রোফোন ওপেন করেন। অনিক ভাই, এইগুলো প্র্যাকটিস আমাদের জানতে হবে, উই হ্যাভ টু নো দিস প্র্যাকটিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনিক ভাইয়ের জন্য আমি ইট দিলাম এখানে, ইট মানে খাওয়া। অনিক ভাই বলেন তো, তুমি কি খাও ইংলিশটা কি হবে? তুমি কি খাও? ডু ইউ ইট? হ্যাঁ আমি খাই। ইয়েস আই ইট। তুমি কি খাও? কি খাও কি হবে? হ্যাঁ, কি ইংলিশ কি বলবো? হ্যাঁ, তাহলে হোয়াট, এখানে হোয়াট হবে, হোয়াট। হোয়াট ডু ইউ ইট? ইয়েস, আমি ভাত খাই, আই ইট রাইস। আমি, তুমি কখন ভাত খাও? তাহলে কখন এখানে কি বসাবো? when। হোয়াট ডু ইউ ইট রাইস? ওকে, আমি সকালবেলা ভাত খাই। ইট রাইস আর্লি মর্নিং। ওকে, তুমি কোথায় ভাত খাও? where মানে কোথায়, where। হোয়াট ডু ইউ ইট রাইস। রাইস? আমি বাসায় ভাত খাই, কি বলবো? আই ইট রাইস ইন। ইন হবে না, home. আই ইট রাইস এট হোম। ইট রাইস এট হোম। আচ্ছা, at home. কার সাথে ইংলিশ কি? উইথ হুম। তাহলে বলেন তো, তুমি কার সাথে ভাত খাও? উইথ হুম উইথ হুম ডু ইউ ডু ইউ ইট রাইস? রাইস। আচ্ছা, আমি আমার ভাইয়ের সঙ্গে ভাত খাই, কি বলতে পারি? আই ইট রাইস I eat rice with my brother. উইথ মাই ব্রাদার। আই ইট রাইস রাইস উইথ my মাই ব্রাদার। এই তো, brother. ঠিক আছে অনেক ভাই, থ্যাংক ইউ সো মাচ। আবার একটু পর আসছি আপনার কাছে, আরেকজনকে দিয়ে ট্রান্সলেট করাবো, এরপর আমরা ইংলিশে কথা বলার চেষ্টা করবো। রাসেল ভাই একটু ওপেন করেন দেখি, আপনার জন্য ভার্ব নির্ধারণ করেছি প্লে। আচ্ছা, তাহলে প্লে দিয়ে আপনি আপনি ট্রান্সলেট করবেন। বলেন তো, তুমি কি খেলো, কি হবে ভাই? তুমি কি খেলো? Do you play? আচ্ছা, হ্যাঁ আমি খেলি, হ্যাঁ আমি খেলি। ইয়েস, Yes, I play. এম হবে না, ইয়েস আই প্লে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস শুধু ভার্ব বসাবেন, কোনো এম ট্যাম আইএনজি আসবে না। আবার বলেন তো, হ্যাঁ আমি খেলি। ইয়েস, Yes, play. ইয়েস আই প্লে। ইয়েস। Yes, I play. আচ্ছা, তুমি কি খেলো? এবার হোয়াট দিয়ে বলেন, তুমি কি খেলো? হোয়াট। What do you play? তো আমি ক্রিকেট খেলি, I play cricket. I I play cricket. ইয়েস। তুমি কখন ক্রিকেট খেলো, কি বলতে পারি? তুমি কখন, when। When you play cricket. আচ্ছা না, when you হবে না। আচ্ছা, একজন মনে ঢুকতে পারছে না। আচ্ছা, আমি আর একটু লিংকটা দিচ্ছি, একটু ওয়েট করবেন, হ্যাঁ প্লিজ। আচ্ছা, সবাই একটু ফর্মগুলো খেয়াল করবেন, হ্যাঁ এই ফরম্যাটগুলো জানলে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ একদম সোজা, বাট আমরা এই ফর্মে সাজাতে পারি না। দ্যাটস ওয়াই ফাইন্ড ইংলিশ ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, বাট রিয়েলি ইটস ভেরি ইজি, খুবই সহজ। আচ্ছা, আবার বলেন তো ভাই, তুমি কখন
তুমি কোথায় খেলো কি হবে ইংলিশটা? তুমি কোথায় খেলো? where Where you play? না where do Where do আছে, you play? do আছে, বলেন তো আবার Uh-huh. where do you। Where do you play? আচ্ছা আমি মাঠে খেলি, কি বলতে পারি? I play হুম, in the field. এই তো in the field। তারপর তুমি কাদের সঙ্গে খেলো? with whom মানে কার সাথে বা কাদের সঙ্গে, তাহলে কি বলতে পারি? with whom। With whom ওকে, তারপরে do you play? do you Do you play। play? আচ্ছা আমি আমার বন্ধুদের সঙ্গে খেলি, কি বলতে পারি? I play with my friend. yes I play with my friends। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই, আবার একটু পর আসছি। তবে আপনাদেরকে একটু একটা বিষয় বলে আমি আজকে প্রশ্ন উত্তর পর্বে যাচ্ছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজের আরেকটা বিষয় হচ্ছে ট্রান্সলেশনস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা যদি ইংলিশ ট্রান্সলেশনস না করতে পারি তাহলে আপনি একটা টপিকের উপরে খুব বেশিক্ষণ কথা বলতে পারবেন না। সাপোজ যদি বলা যায় যে ভাই আপনার গ্রাম নিয়ে একটু কথা বলেন তো, আপনি যদি ওই গ্রাম, আচ্ছা একজন যাও জয়েন করতে পারছে না, ওকে, আপনি যদি আপনার গ্রাম সম্পর্কে না জানেন, ওই গ্রাম সম্পর্কে ট্রান্সলেশনস গুলো আপনার মুখে না আসে, তাহলে একটানা গ্রাম নিয়ে কথা বলতে পারবেন না, থেমে যাবেন। যেমন দ্য নেম অফ মাই ভিলেজ ইজ মজলিশপুর, ইট ইজ আ ভেরি বিউটিফুল ভিলেজ। এরপর আমি আটকে যাব, কারণ আমি জানি না, আমার ওই নলেজ গুলো আসতেছে না। বাট আপনি যখন একটা জিনিস সম্পর্কে অনেক বেশি ট্রান্সলেশনে পক্ক হবেন, তখন ওই সেন্টেন্স গুলো ইট উইল কাম আউট অফ ইউর মাউথ ভেরি ইজিলি অ্যান্ড উইদাউট থিঙ্কিং ফর সেকেন্ড টাইম। তখন আর দ্বিতীয়বার ভাবতে হবে না। এই জন্য আমার ক্লাসে আমি প্রথমত ট্রান্সলেশন অনেক গুরুত্ব দিই ফর মেকিং আওয়ার সেন্টেন্সেস কারেক্ট। সো ইফ উই উড লাইক টু মেক আওয়ার সেন্টেন্সেস কারেক্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো হাউ টু ট্রান্সলেট, এটা জানতে হবে না। আফটার দ্যাট, এর পরের স্টেজে গিয়ে আমরা এখন ইংলিশ কথা বলার চেষ্টা করব। ওকে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যখন ইংলিশ কথাগুলো বলা হবে বা একজন স্পিকার যখন ইংলিশে কথা বলবে, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। সেটা ভুল গেলেও আপনি বোঝার ট্রাই করবেন, তাহলে আপনার ইংলিশটা কি হবে, আপনার সাহস বাড়ে, আরেকজন তো পারছে, আমাকেও তো পারতে হবে। ইট উইল গিভ ইউ এনকারেজমেন্ট। আচ্ছা এখন আমি যাচ্ছি অনেক ভাইয়ের কাছে, মাইক্রোফোন ওপেন করেন। ছোট ছোট আমরা সেন্টেন্স দিয়ে আজকে প্র্যাকটিসটা করবো। ওকে অনেক ভাই, ওকে প্রথম প্রশ্ন, সবাই একটু শুনবেন প্লিজ। অনেক ভাই, হোয়াট ইজ ইউর ফুল নেম? My name is Mr. Onik Hassan. ওকে, where are you from? I am from Rajshahi. Okay, Rajshahi. Okay, so where do you live at present? I live at present in Lalpur Thana, Gopalpur. Okay, what is your profession? আপনি কি করেন? What is your profession? My profession, I'm a student. Okay, where do you study? My study in Ishubdi. আচ্ছা মাই হবে না, তাহলে I study in, আবার বলুন। Sorry, I study in Ishubdi. Okay, so what is the name of your university or college? My college name is Ishubdi Government College. Okay, do you go to college every day? Yes, I go. Yes, পুরোটা বলেন। হ্যাঁ আমি প্রতিদিন কলেজ যাই। Yes, Yes. I go to College every day. every day. আচ্ছা, when do you go to college? Because না না না, কখন যান আপনি? কখন? When do you go to college? জি, কয়টার সময় যান? সকালবেলা বা কখন যান? তাহলে আমি যাই, হ্যাঁ I go I go to college in 10 a.m. আচ্ছা, সময়ের আগে সবাই খেয়াল করবেন, স্পেসিফিক কোনো টাইমের আগে at ব্যবহার করব। তাহলে আপনারা বলেন তো দেখি। I go to college at 10 a.m. 10 a.m. Do you like your college? কলেজ কি পছন্দ? Yes. Okay, Yes. I I like my college. আপনার কলেজ নিয়ে Very আপনি much. 3টা বাক্য বলবেন। 3 to 5 sentences you have to make about your college. ওকে, বলি, চেষ্টা করবেন। প্রয়োজনে বাংলা বলবেন, ইংলিশ করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা। So my college name is Ishubdi Government College. Okay. This is a beautiful college Okay, in Ishubdi, fine. and my college is very famous in Ishubdi. Okay, fantastic. আর এটা আমাদের ক্যাম্পাসটা খুব সুন্দর, কি বলতে পারি, আমাদের ক্যাম্পাসটা খুব সুন্দর। Our college campus is very beautiful. ওকে, আমার টিচাররা খুবই ভালো এবং ফ্রেন্ডলি, কি বলতে পারি। My teacher is very good and friendly. ওকে, আমি আমার কলেজটা খুবই পছন্দ করি। I like my college very much. my college
very আও, much. ঠিক আছে অনিক ভাই, থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করছি, অসংখ্য ধন্যবাদ। এই তো আস্তে Thank আস্তে you. Assalamu alaikum. আচ্ছা, আচ্ছা, ওয়েলকাম। আমরা আসলে ইংলিশ বলি না বলেই আমরা ভয় পাই। এটা এমন কিছু নয়, ইটস নট লাইক আ রকেট সায়েন্স। ওকে, আমরা ছোটবেলা থেকে কিন্তু ইংলিশ যখনই শিখেছেন মাথা মানে হেড, ওই তখন সিন্স দেন ইউ হ্যাভ বিন লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বাট আনফরচুনেটলি এটা আমরা সবসময় সাবজেক্ট হিসেবে মনে করি যে ইটস আ সাবজেক্ট। হ্যাঁ, আই হ্যাভ টু রিড প্যাসেজ, আ লট অফ ওয়ার্ড মিনিংস আই হ্যাভ টু মেমোরি। মানে এটা এমনভাবে আমাদের মধ্যে পুশ করা হয়েছে যে আমরা অলওয়েজ থিঙ্ক করি যে এটা সাবজেক্ট, ভুল হলেই বেকায়দা। হ্যাঁ, এটা মনে করা যাবে না, ইটস আ ল্যাঙ্গুয়েজ। সো ইউ মে মেক মিস্টেক সামটাইম, ভুল হতেই পারে। সো এটাকে এত বড় করে দেখার কিছু নেই। আপনি যখন আস্তে আস্তে ভুলগুলো শুধরে যাবেন তখন ল্যাঙ্গুয়েজটা পরিপূর্ণ হবে। বাট আপনাকে শুরু করতে হবে ভুল দিয়েই, আস্তে আস্তে আপনি শিখতে থাকবেন। ওকে, আফটার দ্যাট আই লাইক টু কল মাহবুব কবির প্রামাণিক ভাই। একটু প্রান্তিক ভাই, সরি প্রান্তিক ভাই, একটু মাইক্রোফোন ওপেন করেন। কিছু খুব সিলি কোয়েশ্চেন্স আই উড লাইক টু আস্ক ইউ। কথা বলতে হবে। হ্যাঁ, আমরা হয়তো অনেক সময় মনে করি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিভাবে শিখবো, কিন্তু ওই কথা বলতে চায় না। এই জন্য আমরা আসলে ওই ইউটিউব থেকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করি, বাট ইউটিউব থেকে শেখা যাবে না, কথা বলতে হবে ভাই, কথা না বললে হবে না। Yeah, I am hearing you. ওকে, থ্যাংক ইউ প্রান্তিক ভাই। প্রান্তিক ভাই, ইজ ইট ইউর ফুল নেম মাহবুব কবির প্রান্তিক? Ji, yes, it's my full name, Mahabub Kabir Prantik. Okay, that's fine. Where are you from? I live in Dhaka. My Okay. home district also Dhaka. Okay, you are originally from Dhaka. Which part of Dhaka are you from? It's a Kraniganj, Hasnabad. Okay, okay. Do you come to Uttara sometimes? Hello. Do you come to sound? আচ্ছা, এত sound। প্রামাণিক ভাইয়ের কাছ থেকে অনেক সাউন্ড, ইটস কামিং আ লট অফ সাউন্ডস ফ্রম ইওর সাইড। আচ্ছা, এখন দেখি। ইয়েস, নাও ইটস ওকে। সাউন্ড। আচ্ছা, ঠিক আছে, অনেক সাউন্ড হচ্ছে। প্রাণিক ভাই একটু, প্রান্তিক ভাই একটু একটু ওয়েট করবেন। আপনি কেটে আবার ঢোকেন প্রান্তিক ভাই, অনেক সাউন্ড হচ্ছে। Hello. আচ্ছা, জি, এখন দেখি আপনি আপনি মাইক্রোফোন খুলে ফেলেন প্লিজ। হ্যাঁ, ওকে, মাইক্রোফোন Hello. ওপেন। ইয়েস, নাও উই আর লিসনিং। শুনতে পাচ্ছেন? জি, আমি এখন শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে আচ্ছা, পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ইয়েস, নাও আই এম আচ্ছা। লিসনিং টু ইউ। It was my fault. My headphone was connecting loose. That's Oh, why okay. I am. Okay. Now it's okay. I'm listening you properly. Okay, what do you do? What is your present profession? Actually, now I am doing a job. This is a multinational company. Oh, I am a Right. I am doing a video editing for Oh, this company. that's Actually, fantastic. this is a software company. They make a software. Okay. Our government. It was a government project, NBR project. Okay. I am doing video editing for a government YouTube channel. This Oh. name is Bangladesh Single Window. I made lots of video for this YouTube channel. Oh, mashallah, very good. Do you have your own Facebook? That means your YouTube channel where you work yourself? Actually, I have a YouTube channel, but I not a content creator. Just I doing job and actually I future is corporate job. That's why Okay. not freelancing Oh, and like content creator. okay. Only for corporate job. Corporate job. So how long have you been working in this sector? Video editing. Actually, I completed my graduation from 2016. Okay. After that long time, I doing another business Okay. in 2020 or 21. You know, this is the Mhm. COVID time. Yes. My Pandemic. business was sold. Mhm. Then I then I moved my career Okay. in this sector. Okay. After that, I started my job 2022. Okay. Right now, I'm doing that. Okay. Are you living with your family or alone in Dhaka? Nah, family. Yeah, I live in family. Okay. I have my home district is Dhaka. That's why we are belong with family. Oh, fantastic. Do you practice English sometimes? Your English is good enough. So do you practice it? Okay. Actually, my office environment is multinational company. That's why lots of people are multi-country people, like Arabian people, like European people. Okay. Most of the development team are Armenian.
That's Oh, why I contact all time with their okay, in English. English language. But I feel that I have a lot of problem in spoken. That's Okay. why I join this session to Okay. improve myself. Okay. Thank you very much, Prantik bhai, for joining my class. Your English is good enough. If you just practice that means every day for a few minutes, I hope that it will be good for you. Your basic is good enough. Actually, I am trying every day. I contact with my reporting boss. He Okay. was Indian, but he Mhm. always contact with me, communicate with me in English language, and Okay. I collect my tasks from development team. There are also Mhm. Mhm. Armenian. That's Harmony. why yes, our main language is English, but I faced sometimes problem to Okay. communicate with him, but Okay. they are understand my problem and they are telling me very small word. Words. That's yeah. That's why I collect the all information properly, and I doing my basically my video editing part is very well. They are very happy with me, and I am editing part is very properly. Okay. That's why they are support me. Supporting you. Okay. ঠিক আছে, থ্যাংক ইউ প্রান্তিক ভাই, ওয়েল সেড, থ্যাংক ইউ, আই এম ক্ল্যাপিং ফর ইউর স্পোকেন, থ্যাংক ইউ, Thank you very much. ওয়েলকাম। সবাই একটু দেখবেন, হ্যাঁ আমি একটু কোর্স ডিটেলস নিয়ে বলি। আসলে স্পোকেন ইংলিশে ভালো হওয়ার জন্য আমাদের ভুরি ভুরি গ্রামার জানতে হবে এমন নয়, এমনকি যে লাখ লাখ ওয়ার্ড মিনিং বুঝিয়ে মাথা বোঝাই করতে হবে তাও নয়। আপনারা যতগুলো ওয়ার্ডস জানেন, দ্যাটস এনাফ ফর মেকিং সেন্টেন্সেস অ্যান্ড ফর কমিউনিকেশন। মোর ওভার আই উইল টিচ সাম ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং। অবশ্যই আমি গুরুত্বপূর্ণ ওয়ার্ডসগুলো আপনাদের পড়াবো। সো যারা সেই ওয়ার্ডগুলো জানবে তাদের জন্য আরও ইজি হবে, যারা জানি না তাদের তো শিখতেই হবে। আর মেন বিষয় হচ্ছে কথা বলতে হবে। ইউ হ্যাভ টু স্পিক এনি হাউ। আমরা যদি হাজার গ্রামার বই পড়ে ফেলি আর যদি নিজেকে উইক মনে করি যে আমি খুবই দুর্বল, আমার দ্বারা হবে না, দেন দ্য ডে উইল নেভার কাম ইন ইউর লাইফ ওয়েন ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ। সো বেটার হয় আপনার শুরু করতে হবে ফ্রম এনি ডে, এনি টাইম ইউ হ্যাভ টু স্টার্ট ইউর জার্নি। আই ওয়াজ অলসো ভেরি উইক স্টুডেন্ট ওয়ান্স আপন এ টাইম। আমি যখন ভার্সিটি স্টুডেন্ট ছিলাম তখন আমিও জানতাম না হাউ টু স্পিক ইন ইংলিশ, and after that gradually I have changed my English. I have developed my English through different kinds of courses and by different kinds of, that means, practice sessions. সো প্র্যাকটিস করতে হবে ভাইরা যারা এখানে আছেন, আপু নেই সম্ভবত। সো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। অনেক সময় আমরা ধরে নিই আমি উইক, আমার দ্বারা হবে না, বাট ওই হবে না যদি ধরে থাকেন তাহলে মুশকিল। আপনাকে স্টার্ট করতে হবে, স্টার্ট করলেই আপনি আস্তে আস্তে পথ খুঁজে পাবেন এবং শিখতে পারবেন। সো আমার কোর্সটা কেন আমি আসলে এত আমি কি যেন বলে কনফিডেন্ট কেন, কারণ আমি এই যে বললাম আপনাকে ধরে ধরে শেখাতে পারবো, এই জন্য আমি কনফিডেন্ট যে ইয়েস, ইফ ইউ স্পেন্ড 3 months with me it will be possible on your part to speak English confidently। তাহলে আমি আশা করি আপনি আমার কোর্স থেকে কথা বলতে পারবেন। এই যে ধরে ধরে বোঝানো, তখন আপনার একটু একটু সাহস হবে। আপনি পারেন ইংলিশ, কিন্তু আপনি কারোর সাথে বলার সাহস রাখেন না, এই জন্য হয় না। সো এই যে বললাম প্রথমে দেখিয়েছি প্রচুর ট্রান্সলেশন করাই। আমি বিশ্বাস করি ট্রান্সলেশন শুদ্ধ হলে আপনার রিটেন ইংলিশ শুদ্ধ হবে। অনেক কর্পোরেট অফিসগুলোতে আমরা রাইটিংটাকে খুব গুরুত্ব দিই। উই হ্যাভ টু রাইট আ লট অফ ইমেলস, আ লট অফ থিংস, অনেক কিছু লিখতে হয়। সো আপনি যদি একটা জিনিস ট্রান্সলেট না করতে পারেন, মাথায় আইডিয়া জেনারেট হবে না। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ট্রান্সলেট ইউর বেঙ্গলি টু ইংলিশ। এরপর আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর করবো ইনশাল্লাহ, দুজন করে কথা বলবো ক্লাসে। এছাড়াও আপনাদের প্র্যাকটিসের জন্য আই হ্যাভ what should I say, language club group, একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপ আছে where you can practice anytime, you can get partner over there। আপনি যে কোনো সময় আপনি পার্টনার পাবেন, যে কোনো সময়। যদি আপনার মনে হয় যে আমি ক্লাসের বাইরেও প্র্যাকটিস করতে চাই, তাহলে আপনার জন্য আমার উন্মুক্ত একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে যেখান থেকে আপনি যে কোনো সময় পার্টনার ম্যানেজ করে কথা বলতে পারবেন এবং তারাও আপনার প্রতি খুবই খুশি থাকবে প্র্যাকটিস করলে। আচ্ছা, এরপর আমরা বিভিন্ন প্রেজেন্টেশন শিখবো, অর্থাৎ বড় বড়, এই যে একটু আগে যে ভাইয়ের সাথে কথা বললাম উনি খুব ভালো বলেছেন। এমনও হতে পারে বিভিন্ন টপিক নিয়ে কথা বললেন, আপনার অফিস নিয়ে কথা বললেন, আপনার আত্মীয় স্বজন নিয়ে কথা বললেন, বিভিন্ন টপিক নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আর হচ্ছে গ্রামারের পার্টগুলো, অনেকে বলে গ্রামার লাগে না, হ্যাঁ কিছু গ্রামার লাগে, আপনাকে সব গ্রামার জানতে হবে না, টেন্স তো লাগবেই। এরপরে ক্যান, কুড, মে, শুড, উড, মাস্ট, যেগুলো তো ভাষায়, এগুলো তো লাগবেই। কিছু প্রিপোজিশন লাগবে, আর্টিকেল লাগবে, যেই গ্রামারগুলো না হলেই নয়। আপনাকে আমি অবশ্যই সেই গ্রামারগুলো ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে শেখাবো। তার মানে এত হেডেক নিতে হবে না যে গ্রামার শিখবো কিনা, ওরে বাপরে বাপ এত কঠিন, কঠিন বুঝতে পারবেন না যে আজকে পড়েছেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরকম ভাবে আমরা ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে আসলে আস্তে আস্তে ডেভেলপ করার
চেষ্টা করব। আর এরপরে আরেকটা জিনিসটা কোথায় গেল সেটা, আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আমি শেখাবো, প্রত্যেকটা ক্লাসেই যথেষ্ট পরিমাণে ওয়ার্ডস শেখাবো এবং সেগুলো সঠিক উচ্চারণ দিয়ে আমি পড়াবো। এবং এই পড়াগুলো সঠিক উচ্চারণ দিয়ে পড়লে কি হবে, আপনি আরেকজন যদি শুদ্ধভাবে বলে তাহলে সেটা বুঝতে আপনার জন্য সহজ হবে। এছাড়াও প্রত্যেকটা ক্লাসের পিডিএফ শিট দিয়ে দেবো, বই কিনতে হবে না। আর ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে ইনশাল্লাহ, যেটা আপনি চাইলে পরে আবার দেখতে পারবেন। অর্থাৎ এই ক্লাস যেটা হচ্ছে এটাও কিন্তু আমি ভিডিও রেকর্ড করছি, কারণ অনেকে জয়েন করতে পারেনি, তাদের দেখার সুবিধার্থে আমি একটু পরে গ্রুপে দিয়ে দেবো। আর আপনাদের ক্লাসটা হচ্ছে গুগল মিটের মাধ্যমে যেভাবে হচ্ছে, এটা আগামী বৃহস্পতিবার শুরু হবে 15 তারিখে, হ্যাঁ, রাত 10টা থেকে 11টা পর্যন্ত। এবং এটা রবি, মঙ্গল এবং বৃহস্পতিবারে রাত 10টা থেকে 11টা পর্যন্ত ক্লাস হয়। 3 দিন ক্লাস হবে আমার সাথে। বাকি 3 দিনগুলো আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনি আপনার পার্টনারদের সাথে কথা বলার, আপনার নিজের আগ্রহ থাকতে হবে ইনশাল্লাহ, তাহলে এটা আপনার জন্য আরো সহজ হবে। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যে কোনো সময় আমাকে আপনি পাবেন ইনশাল্লাহ। কোনো প্রবলেম ফেস করলে যে স্যার এই জিনিসটা বুঝতে পারছি না, আমাকে নক দিলে আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড এগেইন, ওকে, ওভার হোয়াটসঅ্যাপ আর ওভার ফোন আমি বুঝিয়ে দেবো, ওকে, নো ওয়ারিস। আর ভিডিও তো থাকবেই, তাতে আপনি পরে আবার দেখতে পাচ্ছেন। আচ্ছা, একজন মনে হয় এখন জয়েন করছে, এখন জয়েন করলে তো লাভ হবে না। আচ্ছা, সে যাই হোক, এই হলো আমি ডিটেলস বিষয়টা বলেছি। রবি মঙ্গল 3 দিন ক্লাস হবে আপনাদের। আপনাদের ব্যাচে টোটাল স্টুডেন্ট সংখ্যা থাকবে 20 জন করে, হ্যাঁ, অর্থাৎ একদিনই তো সবাইকে ধরতে পারি না, সম্ভব না। সেই ক্ষেত্রে হয়তো আজকে 10 জন বা 11 জন বা 12 জনকে ধরি। কিন্তু ওই যে বললাম, ট্রান্সলেশন যখন করা হয় পুরা ক্লাস জুড়ে আপনি ব্যস্ত থাকতে পারবেন, কারণ একটু পরপরই আমি ট্রান্সলেশন করাই। বিভিন্ন ধরনের যে ফর্মগুলো নিয়ে আমি কথা বলবো, শেখাবো, তার উপরে আমরা ট্রান্সলেশন করবো। সো আপনি পুরো ক্লাসেই ব্যস্ত থাকতে পারবেন। আর আপনাদের যে পরশুদিন ক্লাসটা শুরু হবে 15 তারিখে, 15টা সিট অলরেডি বুকড হয়ে গেছে, কারণ এই পুরো রবিবার থেকে ফ্রি ক্লাস করাচ্ছি, ভর্তি হয়ে গেছে, আর 5টা আসন মাত্র খালি আছে। আমি ভর্তির তথ্য কিছুক্ষণ পরে দিয়ে দেবো। মাসিক ফি 1000 টাকা, টোটাল ফি হচ্ছে 3 মাসের কোর্স 3000, আর প্রতি মাসের ফি 1000, যেটা আপনাকে অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে আপনার ভর্তিটা নিশ্চিত করতে হবে। কি বললাম, 5টা আসন খালি আছে। আর যাই হোক, অনেক কথা বলেছি, আপনাদের সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। তবে একটা কথাই বলবো, যত উইক হন শুরু করতে হবে। আপনি যখনই শুরু করেন আপনাকে ওই জার্নিটা স্টার্ট করার মাধ্যমেই শিখতে হবে, আদারওয়াইজ নো অপশন। যদি আসলে এটা প্রয়োজন মনে করেন যে হ্যাঁ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ অ্যান্ড ইউ নিড ইট আর্জেন্টলি, দেন প্লিজ come and join my course. I'll try my level best to make you speak. So by the way, my name is Imran Ahmed. I have been teaching English language for last 10 years and I'm originally from Chuadanga. At present I live at Uttara in Dhaka. Uttorate achi, and I have been teaching English for 10 years. Corona age bibhinno protisthane ami job korechi, and after corona when I came to know about online teaching, I started independently. আমি তখন স্বাধীনভাবে শুরু করি আমার এই পেশাটা। আলহামদুলিল্লাহ, আই এম সো স্যাটিসফাইড উইথ মাই জব। আই ডোন্ট ওয়ার্ক আন্ডার এনিবডি, কারোর আন্ডারে কাজ করতে হয় না। যাই হোক, এক একজনের মানসিকতা এক এক, আমার কাজ করতে মানে আমার নিজে এটা ভালো লাগে। হ্যাঁ, আই এম প্রফেশনালি আ টিচার and all day long I am teaching English language, and I have also that means many students from outside of the country. দেশের বাইরে থেকে অনেকে ক্লাস করছে আমার সাথে। সো আলহামদুলিল্লাহ, সারাদিন ব্যস্ত থাকি এটা নিয়েই, এবং আমার আন্ডারে আরো কয়েকজন কাজ করতেছে। সো ফুললি বলতে পারি যে আই এম স্যাটিসফাইড উইথ মাই ক্যারিয়ার. I'm being able to teach my students perfectly and they are learning. And one thing remember, it is 3-month long course. 3 মাসের লং কোর্স আছে। সো এটা ভাববেন না যে এটা 3 মাস মানে 3 দিন শেষ হয়ে গেল, এমন না। 3 মাস কিন্তু লম্বা সময়। আপনি যদি রিয়েলি প্র্যাকটিস করতে চান তাহলে ইউ হ্যাভ টু কাউন্ট 3 months equal to 90 days. আপনাকে 90 দিন হিসাব করতে হবে। সো 90টা দিন যদি একটা জিনিসের পিছনে মেহনত দেন, আল্লাহ চাইলে ইনশাল্লাহ এই জিনিসটা আপনার জন্য অবশ্যই সহজ হবে। এবং অ্যাজ আ টিচার আই উইল সাপোর্ট a lot, because আমার কাছে যারা ভর্তি হবে অবশ্যই তারা আমার কাছে সবাই আমি শিশু হিসেবে তাদের গণ্য করব। সো আপনাকে ভাবতে হবে না যে আমার তো বেসিক খারাপ, স্যার মনে হয় কোথা থেকে শুরু করবে। আই উইল স্টার্ট ফ্রম দ্য বেসিক অফ কোর্স, ওকে। যেমন প্রান্তিক ভাইয়ের ইংলিশ ভালো, উনি যদি অ্যাডমিশন নেন অবশ্যই ওনাকে আমি ইংলিশ কনভারসেশনই করাবো প্রথম থেকে। যারা একটু উইক আছেন তাদেরকে প্রথমে ট্রান্সলেশন করাবো, এরপর আস্তে আস্তে আপনি আস্তে আস্তে বড় সেন্টেন্স মেক করবেন, এরপর আস্তে আস্তে ইংলিশ কনভারসেশন করবেন, ওকে। সেই ধাপগুলো আমার কাছে আছে। সো এখন আপনার যদি এফোর্ট থাকে যে হ্যাঁ রিয়েলি আই নিড ইট, আমার শিখতে হবে, then you are most welcome. You can join my course and I hope that this course will give you a lot of things and you will learn a lot of language issues. Your problem will be solved through this course, inshallah. So by the way, আমি শেষের দিকে আমার আরেকটা ক্লাস অলরেডি 6 মিনিট ওভার হয়ে গেছে। দেশের বাইরে থেকে একজন পড়েন আর কি, কাতার থেকে, সারাদিন তার কোনো সময় নেই, রাত্রিবেলা তাকে প্রতিদিন আধা ঘন্টা করে সময় দিই। অবশ্য পে করে অনেক বেশি, একা পড়ে, তো তার আসলে সময় না থাকাতে আসলে এই সময়টা তারা বেশি নিয়ে আমাকে নক দিচ্ছে, মেসেজ করে যাচ্ছে। সো বাই দ্য ওয়ে ভাইরা, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সিঙ্গেল কোয়েশ্চেন্স, আমাকে অবশ্যই নক দেন। হ্যাঁ, উনি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, সো আমি এখানে আর সময় দিতে পারছি না, বাট ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, আমি সব কথা বলে দিয়েছি। 3 মাসের কোর্স, কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ নক করেন, হ্যাঁ, আমি সেখানে আনসার করে দিচ্ছি।
ওকে, ঠিক আছে, আজকে বিদায় নিচ্ছি তাহলে। প্রান্তিক ভাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। অনেক ভাই যদি কারো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, হ্যাঁ আমি রিপ্লাই করছি, যেহেতু অনেকক্ষণ ধরে ওয়েট করছে আর আমি প্রতি তথ্য দিয়ে দিচ্ছি। ঠিক আছে, Thank you so much. ওয়েলকাম, Assalamu alaikum. থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ।